আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা তো সবসময় একটা কথা বলি যে হাসিনা পালায়ে গেছে, কিন্তু হাসিনার সিস্টেম রয়ে গিয়েছে। আমরা সবসময় বলি যে হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার হাতে বানানো সে আমলারা রয়ে গিয়েছে। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু হাসিনার যে প্রেতাত্মা সেটা এখনো বাংলাদেশে রয়ে গিয়েছে। এটা আমরা দেখতে পাই প্রত্যেকটা প্রশাসনিক লেয়ারে, আমরা দেখতে পাই এই ঘটনাগুলো। আমরা সবসময় এগুলো বলে থাকি। এখন বিষয় হচ্ছে ইন্টারিম গত ১.৫ বছরে এই সিস্টেম তো পুরোপুরি ভাঙতে পারে না, সত্য কথা। কিন্তু এই সিস্টেম ভাঙার সুযোগ আমাদেরকে দিয়ে গিয়েছে। সেটা হচ্ছে আগামী ১২ তারিখে গণভোট। গণভোটে আমরা কি দিব? গণভোটে কি দিব? এইটাই হচ্ছে গিয়ে কথা। যদি আমরা হাসিনা সিস্টেমকে ভাঙতে চাই, যদি আমরা শহীদ ওসমান হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, যদি আমরা জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিট সমাজে ছড়িয়ে দিতে চাই, তাহলে গণভোটে হ্যাঁ দেওয়ার বিকল্প নাই। একই সাথে যারা এই গণভোটকে কেন্দ্র করে সমাজে নানা ধরনের বিতর্ক ছড়াচ্ছে, আপনারা দেখেছেন একটা রাজনৈতিক দল, তারা শুরুতে না করেছে, হ্যাঁ বিরোধিতা করেছে, কিন্তু শেষ মুহূর্তে এসে জনগণের চাপে পড়ে সেই দলের প্রধান বলতে বাধ্য হয়েছে গণভোটে হ্যাঁ দেবেন। কিন্তু মাঠ পর্যায়ে আমরা এখনো দেখতে পাই তারা গিয়ে ভোটারদের কানে কানে বলে গণভোটে হ্যাঁ দিলে নাকি বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে, গণভোটে হ্যাঁ দিলে নাকি জামাতকে ক্ষমতায় আনা হবে। তো যারা ভণ্ডামিগুলো করতেছে, সেই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইটা হবে ১২ তারিখে। ১২ তারিখে আমরা অবশ্যই গণভোটে হ্যাঁ দিব। আর একটা বিষয়, সেটা হচ্ছে এবারে নির্বাচনটা একটা অন্যরকম নির্বাচন। এই নির্বাচনের ১.৫ বছর আগে এই নির্বাচনটা আনার জন্য, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আনার জন্য আমাদের প্রায় ২,০০০ ভাই বোন জীবন দিয়েছে।